হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণীর 120 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দিব। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে আপু 120 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেন, তাই তোমাদের কথাই রাখছি। আর তোমরা সবাই কমেন্টে তোমাদের নাম লিখে যাবে। আমি তোমাদের সকলের কমেন্ট পড়ি, সকলের কমেন্ট চেক করি, তাই তোমরা অবশ্যই কিছু না কিছু লিখে যাবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্টে বলবে ভালো লেগেছে, আর যদি খারাপ লাগে তাও জানাবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে কি বলেছে, এখানে একটা ছবি দিয়েছে, এই ছবিটা থেকেই আমাদের পড়াগুলো আনসার করতে হবে। তাহলে ছবিটা দেখি ভালো মতো। এবার 1 নাম্বার কি বলেছে, নিপার বাড়ি এবং উদ্যানটির মধ্যবর্তী দূরত্ব 7 কিলোমিটার মিটারে প্রকাশ করলে কত হবে। এখন নিপার বাড়ি কোনটা, আমরা এই ছবিটা দেখি, ভালো করে ছবিটা দেখি, নিপার বাড়ি খুঁজে বের করতে হবে আমাদের। এখন ছবিতে এই যে পাশে এই ঘরটা আছে, এই ঘরের উপরে লেখা আছে নিপার বাড়ি। এই ঘরের উপরে নিপার বাড়ি লেখা আছে। নিপার বাড়ি থেকে কার বাড়ির দূরত্ব জানতে চেয়েছে, নিপার বাড়ি থেকে উদ্যানটির। উদ্যান মানে কি, ফুলের বাগান। এখানে যে উদ্যান আছে মানে কি, উদ্যান মানে হচ্ছে পার্ক। তাহলে এই নিপার বাড়ি থেকে এই পার্কের দূরত্ব কত, উদ্যানটার দূরত্ব কত। তাহলে এটা নিপার বাড়ি, এটা হচ্ছে উদ্যান, এটার দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার, এটার দূরত্ব। তাহলে নিপার বাড়ি থেকে উদ্যানের দূরত্ব কত, 7 কিলোমিটার। এই 7 কিলোমিটারকে আমাদের কিসে প্রকাশ করতে হবে, মিটারে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে আমরা কি লিখব, আমরা জানি, এটার আনসার দিয়ে দিছে, আমরা জানি লিখব। আমরা কি জানি সেটা লিখতে হবে। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। এই লাইনটা আমাদের লিখতেই হবে, এটা তোমরা মুখস্থ করে ফেলবে। 1 কিলোমিটার সমান 1000 মিটার। এটা লেখার পরে আমাদের কত কিলোমিটার বের করতে বলেছে, আমাদের বের করতে বলেছে 7 কিলোমিটার। এরপর আমরা লিখব যে 7 কিলোমিটার সমান, এই 1000 বরাবর 1000 বসালাম, তারপর গুণ চিহ্ন দিলাম, এই 7 কিলোমিটারে 7টা বসালাম। 7 কিলোমিটার সমান 1000 গুণ 7 মিটার। 1000 আর 7 গুণ করলে হয় 7000 মিটার। তাহলে প্রথমে আমরা কি লিখব, আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। 7 কিলোমিটার সমান কি হবে, 1000-এর সাথে 7 গুণ করে দেবে। 1000-এর সাথে যদি 7 গুণ করো, 7 দিয়ে 1000-কে গুণ করলে হয় 7000 মিটার। এটাই হচ্ছে আনসার। এরপর 2 নাম্বার অঙ্কটা বোঝাই, উদ্যান এবং পোস্ট অফিস এর মধ্যবর্তী দূরত্বকে মিটারে প্রকাশ করলে কত হবে। তাহলে 2 নাম্বার অঙ্কটা করার জন্য প্রথমে আমাদের উদ্যানের কথা বলেছে। এখন উদ্যান কোথায়, তোমাদেরকে আমি কি শিখেছি, ছবিটা দেখো ভালো মতো। এটা হচ্ছে উদ্যান, এই যে এখানে ছেলেমেয়েরা খেলা করতেছে, এটা হচ্ছে উদ্যান। এবার পোস্ট অফিস, উদ্যান বলেছে, এবার পোস্ট অফিসের দূরত্ব। পোস্ট অফিস কোথায় খুঁজে বের করব, খুঁজে বের করো আমার সাথে সাথে। এটা তো উদ্যান, আর পোস্ট অফিস হচ্ছে এটা। ওই এখানে ছোট করে যে একটা ঘর আছে, হলুদ লেখা উপরে আছে পোস্ট অফিস, ছোট্ট করে লেখা আছে, এটা হচ্ছে পোস্ট অফিস। তাহলে উদ্যানটা আর পোস্ট অফিসের মধ্যবর্তী দূরত্বকে মিটারে প্রকাশ করো। এটা দূরত্বটা কত আমরা তো জানি না। তাহলে দূরত্বটা দেখো, এখানে লেখা আছে, এই যে উদ্যান, এটা হচ্ছে উদ্যান, আর পোস্ট অফিসের দূরত্ব কত লেখা আছে, 5 কিলোমিটার 50 মিটার। এখানে এই লেখাটা কিন্তু আমাদের ভালো করে চোখ দিয়ে দেখতে হবে। এখানে কিন্তু হালকা হালকা লেখাটা তোমরা ভালো করে বুঝে নিবে। 5 কিলোমিটার 50 মিটার, এই লেখাটাকেই আমরা মিটারে প্রকাশ করব। তাহলে কতকে, 5 কিলোমিটার 50 মিটার হচ্ছে উদ্যান থেকে পোস্ট অফিসের দূরত্ব। এটাকে আমরা এই মিটারে প্রকাশ করলে কত হবে বের করব। তাহলে 2 নম্বর অঙ্কটা আমরা কীভাবে করব, 2 নাম্বার দিব, 2 নাম্বার দিয়ে লিখব, উদ্যান এবং পোস্ট অফিসের মধ্যবর্তী দূরত্ব 5 কিলোমিটার 50 মিটার। এটা কোথায় পেলাম, আমি আবারও দেখাচ্ছি। 5 কিলোমিটার 50 মিটার এই লেখাটা কোথায় পেলাম, এই যে আমাদের বইয়ে এই 5 কিলোমিটার 50 মিটার লেখা আছে। এই উদ্যান আর পোস্ট অফিসের দূরত্ব কত লেখা আছে, 5 কিলোমিটার 50 মিটার। এটাই আমরা লিখলাম। তো আমরা যে লেখাটা আছে রাস্তার মধ্যে, এই লেখাটা আমরা এখন খাতায় লিখব। তো আমরা
খাতায় লিখলাম উদ্যান এবং পোস্ট অফিসের মধ্যবর্তী দূরত্ব 5 কিলোমিটার 50 মিটার। এটা আমরা ওই যে বইয়ের মধ্যে লেখা আছে ছোট ছোট করে, ওইখান থেকে দেখে লিখলাম। তারপরে হচ্ছে আমরা কি লিখব, আমরা জানি লিখব। সবসময় এই অঙ্কগুলোতে আমরা জানি দিয়ে করব। আমরা জানি কি জানি আমরা 1 কিলোমিটার সমান 1000 মিটার। এটা তোমরা কি করবে, মুখস্থ করে ফেলবে। 1 কিলোমিটার সমান 1000 মিটার, এই লাইনটা তোমাদের সূত্রটা জানতে হবে। তারপরে এটা লেখার পরে হচ্ছে লিখবে যে 5 কিলোমিটার সমান। কেন 5 কিলোমিটার সমান লিখলাম, এই যে আমরা ছবি থেকে বের করলাম যে 5 কিলোমিটার, এই ছবি থেকে দেখে লিখলাম 5 কিলোমিটার সমান বের করতে হবে। আগে 5 কিলোমিটার সমান বের করে তারপর 50 মিটার বের করব। তো 1 কিলোমিটার সমান 1000 মিটার। এখন কত কিলোমিটার বের করতে বলেছে, 5 কিলোমিটার। তাই লিখব 5 কিলোমিটার সমান 1000 গুণ 5 মিটার। 1000 আর 5-এ যদি গুণ করা হয় তাহলে হয় 5000 মিটার। এরপরে লিখব সুতরাং 5 কিলোমিটার 50 মিটার। কোন লাইনটা লিখব, এই পুরো লাইনটা লিখে ফেলবো। প্রশ্নতে যে লাইনটা আমরা ওই ইয়ার থেকে খুঁজে পেয়েছি, বইয়ের থেকে খুঁজে পেয়েছি, সেই লাইনটাই লিখব। 5 কিলোমিটার 50 মিটার, এই লেখাটাই আবার এখানে তুলব। 5 কিলোমিটার 50 মিটার হুবহু লেখার পরে এবার কি করব, আমরা 5 কিলোমিটার সমান কত পেয়েছি, 5 কিলোমিটার সমান পেয়েছি যে 5000 মিটার। তাই লিখলাম 5000 মিটার। আর বাকি থাকে কত মিটার, বাকি থাকে 50 মিটার যোগ 50 মিটার। 5000 মিটার আর 50 মিটার যদি যোগ করি হয় 5050 মিটার। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে লিখে ফেলব উদ্যান এবং পোস্ট অফিসের মধ্যবর্তী দূরত্ব কত। এটা আমরা কোথায় পাবো, ওই যে ছবিটা আছে, ছবিটা থেকে দেখে আমরা লিখব 5 কিলোমিটার 50 মিটার। এরপরে লিখব আমরা জানি কিলোমিটার যখন বের করতে বলবে তখন প্রথমেই লিখে দিব 1 কিলোমিটার সমান 1000 মিটার। কত কিলোমিটার বের করব, 5 কিলোমিটার। 5 কিলোমিটার সমান 1000 গুণ 5 মিটার। 1000 আর 5-এ গুণ করলে হয় 5000 মিটার। এবার আবার প্রশ্নটা তুলব 5 কিলোমিটার 50 মিটার। প্রশ্নটা তোলার পরে 5 কিলোমিটার সমান আমরা কত পেয়েছি, এই 5 কিলোমিটার সমান পেয়েছি 5000 মিটার। আমরা এখান থেকে বের করেছি, সেটা লিখব 5000 মিটার যোগ কত মিটার যোগ হবে, এই বাড়তি 50 মিটারটা যোগ করব। 5000 মিটার আর 50 মিটার যদি যোগ করি হয় 5050 মিটার। তাহলে 2 নম্বর অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা 3 নম্বর অঙ্কটাতে যাব। আর আমার অঙ্ক তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে। তো 3 নম্বর অঙ্কটাতে যাচ্ছি আমি, আর তোমরা তাড়াতাড়ি তুলে ফেলো। তাহলে বইটা নিয়ে আমি 3 নম্বর অঙ্কতে বলেছে যে নিপার বাড়ি থেকে নানা বাড়ির দূরত্ব কত। এখন আমাদের নিপার বাড়ি খুঁজে বের করতে হবে। নিপার বাড়ি কোথায় আছে লেখা, এই যে নিপার বাড়ি থেকে কি বলেছে, নিপার বাড়ি থেকে নানার বাড়ির দূরত্ব। এই যে নিপার বাড়ি থেকে নানার বাড়ির দূরত্ব কোথায়, এটা হচ্ছে নানার বাড়ি। তাহলে নিপার বাড়ি নানার বাড়ি কোন বরাবর আছে, এটা নিপার বাড়ি, এই রাস্তা বরাবর হচ্ছে নানার বাড়ি। তাহলে নিপার বাড়ি নানার বাড়ি যেতে কোন কোন রাস্তা দিয়ে নিপার বাড়ি থেকে নানার বাড়িতে যাবে, এই রাস্তা থেকে নিপার বাড়ি থেকে নানার বাড়ির দূরত্ব লেখা আছে। তাহলে দেখি নিপার বাড়ি, এই যে এটা হচ্ছে নিপার বাড়ি। তারপরে 7 কিলোমিটার লেখা আছে, 7 কিলোমিটার নিলাম। তারপরে এই রাস্তা দিয়ে আবার 5 কিলোমিটার 50 মিটার, এটাও হচ্ছে দূরত্ব। আবার এই রাস্তা দিয়ে নানার বাড়ি লেখা আছে, নানার বাড়িতে যেতে কত কিলোমিটার, 3 কিলোমিটার। তাহলে আমরা নিপার বাড়ি থেকে যদি নানার বাড়িতে কেউ হেঁটে হেঁটে যায়, দেখো এই নিপার বাড়ি এখান থেকে 7 কিলোমিটার এই রাস্তা দিয়ে যাচ্ছে আবার এখানে আসছে 3 কিলোমিটারে নানার বাড়িতে গেল। তাহলে প্রথমে কি নিব, 7 কিলোমিটার নিব, তারপর 5 কিলোমিটার 50 মিটার নিব, ছোট ছোট করে লেখা আছে যে এটা একটু দেখে নিও। তারপর হচ্ছে 3 কিলোমিটার নিব। তাহলে কোন 3টা নিব, এই রাস্তার মধ্যে কি লেখা আছে, 7 কিলোমিটার, তারপর 5 কিলোমিটার 50 মিটার, তারপর হচ্ছে 3 কিলোমিটার। এই 3টা আমরা কি করব, দূরত্ব কত হবে এটা আমরা বের করব। তো আমরা বের করি। তাহলে আমরা লিখব নিপার বাড়ি থেকে নানার বাড়ির দূরত্ব 7 কিলোমিটার যোগ 5 কিলোমিটার 50 মিটার যোগ 3 কিলোমিটার। এই লাইনটা আমরা কোথায় পেলাম, এই লাইনটা আমরা পেলাম যে এইখান থেকে, এই যে নিপার বাড়ি 7 কিলোমিটার 50 মিটার 3 কিলোমিটার, এই নানার বাড়ি পর্যন্ত আমরা এখান থেকেই ছবি থেকে আমরা এই লেখাগুলো পেলাম। এরপরে হচ্ছে যে
কিলোমিটারকে সংক্ষেপে কিমি লেখা যায়, তাই আমি কিমি লিখলাম। আর মিটারকে সংক্ষেপে মি লেখা যায়, তাই 7 কিলোমিটার যোগ 5 কিলোমিটার 50 মিটার যোগ 3 কিলোমিটার ছবি থেকে আমরা উঠালাম। এরপর কিলোমিটারগুলো সব যোগ করব। কি কিলোমিটার আছে? 7 লিখলাম, 5 কিলোমিটার 5 লিখলাম, তারপর এখানে 3 কিলোমিটার 3 লিখলাম। এই কিলোমিটারগুলো একসাথে যোগ করব, বাকি থাকে কি 50 মিটার, সেটা আমরা পাশে দিয়ে লিখলাম 50 মিটার। এবার 7, 5, 3 যোগ করব, হয় 15 কিলোমিটার আর বাকি থাকে 50 মিটার, এটা লিখলাম। উত্তর হচ্ছে কি 15 কিলোমিটার 50 মিটার দূরত্ব। নিপার বাড়ির থেকে নানার বাড়ির দূরত্ব কত? 15 কিলোমিটার 50 মিটার। এটাই হচ্ছে আমাদের আনসার। তো আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে, আর সাবস্ক্রাইব করলে আমি বেশি খুশি হই, তাই একটা সাবস্ক্রাইব অন্তত করে যাবে, এটা আমাকে উপহার হিসেবে দিয়ে যাবে, আর একটা লাইক করবে। আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবে। আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো। সবাইকে আল্লাহ হাফেজ।